অনেকেই তোমরা আমাকে টেক্সট করেছিলে যে দিদি গ্রুমের মেকআপটা কী রকমভাবে করতে হয় বা কিভাবে প্রসেসে করতে হয়। যদি তুমি আমাদের এই ভিডিওটা একটু শর্ট করে দেখাও তো খুব ভালো হয়। তো সবার রিকোয়েস্টে আমি আজকে আমার ক্লাসে যে ডেমনস্ট্রেশনটা দেখানো হয়েছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রায় দেখি যে আমাদের যে ব্রাইড থাকে, ব্রাইডের সাথে সাথে কিন্তু ব্রাইডের যে হাজব্যান্ড থাকে তাদেরও কিন্তু মেকআপ করতে বলা হয়। এবার মেকআপ বলতে আমরা অনেকেই কিন্তু ঘাবড়ে যাই, আবার অনেকে মেকআপ করতে গিয়ে বেশি মেকআপ হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রে কিন্তু এতটা পরিমাণে মেকআপ হয় না, যেটা আমি তোমাদের সাথে একদম শর্টে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। ফার্স্টেই তোমাদের আমি দেখাচ্ছি, দেখো যে আমরা মেয়েদের ক্ষেত্রে যেরকম আমরা ইউজ করি হচ্ছে লাইনার থেকে, লিপস্টিক থেকে, মাস্কারা থেকে সব প্রোডাক্ট আমরা ব্যবহার করি। ছেলেদের ক্ষেত্রে কিন্তু সেই রকম কিছুই হয় না। আবার যে টাচ আপ বলে না, শুধু কম্প্যাক্ট দিয়ে করে দিলেই হয়ে গেল, কিছুক্ষণ পরে যখন ঘামবে সেই জিনিসটা কিন্তু আর থাকবে না। সেই জন্য সামান্য একটু হলেও আমাদের মেকআপ করতে হয়। কীভাবে করতে হয় সেই প্রসেসটাই আমি তোমাদের দেখাচ্ছি। ফার্স্টেই আমরা ফেসটাকে ক্লিন করে নেব। তারপর আমি এখানটায় ইউজ করেছি হচ্ছে টোনার, রিকোডেড টোনার ইউজ করতে পারো, যে যেরকম ইচ্ছা টোনার ইউজ করতে পারো স্কিন অনুযায়ী। তো এখানে আমি দেখো ইউজ করছি হচ্ছে এখানটা আমি কনসিলার, এইচডি কনসিলার। অনেকেই ইউজ করো হচ্ছে ফাউন্ডেশন, আমি কিন্তু ফাউন্ডেশনটা অ্যাভয়েড করি। আমি ম্যাক্সিমাম একটু কনসিলারের উপরেই কাজ করতে ভালোবাসি, আর কনসিলারের উপরেই আমি কাজটা করি। এখানে কালার কারেকশানটা অনেকেই ভাবে যে সব কিছু মানেই হচ্ছে মেকআপ, মানেই হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টটা মাস্ট, একদমই কিন্তু নয়। যার স্কিন যেরকম, যার স্কিনে যেমন প্রবলেম সেই রকম স্কিন অনুযায়ী, প্রবলেম অনুযায়ী, টোন অনুযায়ী আমাদের কিন্তু কালার কারেকশন করতে হয়। এখানে তোমরা দেখলেই বুঝতে পারো আমি এখানে দুরকম কনসিলারের শেড নিয়েছিলাম। দুরকম কনসিলারের শেড নিয়েই আমি কিন্তু পুরো এখানে যেখানে আমার মনে হচ্ছে ট্যান রয়েছে বা দাগ রয়েছে সেখানে কিন্তু আমি কনসিলারটা ইউজ করেছি। তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে যেই পোর্শনটা যে দাড়ি রয়েছে সেই জায়গাটা কিন্তু কোনো রকম আমি ফাউন্ডেশন বলো কনসিলার বলো কিন্তু অ্যাপ্লাই করিনি। অনেকে আছে বেসটাকে করার পরে হচ্ছে ট্রান্সলেশন পাউডার ব্যবহার করো, আমি সেখানে ট্রান্সলেশন পাউডারটা ব্যবহার করি না। আমি এখানটা হচ্ছে কম্প্যাক্ট ব্যবহার করি। এখানটা আমি হচ্ছে সোপারেলে এইচডি কম্প্যাক্ট ব্যবহার করেছি, একদম ব্রাশের সাহায্যে দেখো পুরো ফেসটাকে আমি করেছি। ফেসটা দেখলে বুঝতে হবে যেখানে যেখানে আমি ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করিনি, মানে দাড়ির জায়গাটাও সেম জায়গা দেখো আমি কিন্তু হালকা হালকাভাবে ওখানেও কম্প্যাক্টটা ইউজ করেছি। আর কম্প্যাক্টটা এমনভাবে ইউজ করবে গলা সব জায়গায় কিন্তু ইউজ করবে। আর এখানে আমি দেখো ব্রোঞ্জার ইউজ করেছি, এখানে আমি সুগারের ব্রোঞ্জার ইউজ করেছি। তো তোমরা যে এরকম ব্রোঞ্জার ইউজ করতে পারো। আমি এখানে কিন্তু কন্ট্রোলিং কোনো কিছু করিনি, এখানে পাউডার ব্রোঞ্জার অ্যাপ্লাই করেছি, হালকা জাস্ট ব্লাশারটা একদম হালকাভাবে ইউজ করবে। আর এখানে চোখটা যেহেতু সাদাভাবে থাকে বলে, যেহেতু কনসিলার আমরা দিই বা চোখের উপরটা অনেকটা কালো ভাব থাকে বলে সেই জন্য একটুখানি কনসিলার দিই। আমার ব্রাশে যেটুখানি কালার থাকে বা তোমরা প্যালেট থেকে হচ্ছে একদম অফ হোয়াইট কালার, ব্রাউন কালার না, একদম অফ হোয়াইট কালার যেটা স্কিন টোনের সাথে ম্যাচ করে সেই কালারটা দেবে। যদি কেউ চায় মাস্কারা দিতে, সেই মাস্কারাটা আমরা ইউজ করি। এখানে আমার মনে হচ্ছিলো ভালো লাগবে, সবার জন্য কিন্তু নয়, যেহেতু চোখের পাতাটাও সাদা সাদা লাগে সেই জন্য আমরা কী করছি মাস্কারাটা এখানটা অ্যাপ্লাই করেছি। খুব ডিপলিভাবে মাস্কারা অ্যাপ্লাই করবে না, জাস্ট নর্মালিভাবে যেরকম অ্যাপ্লাই করে সেই রকম। এখানে আমি মেবলিনের মাস্কারা ইউজ করেছি। তারপর নেক্সট দেখো যখন আমরা আইব্রোটা করব, আমরা সাধারণত যখন মেয়েদের ক্ষেত্রে আইব্রোটা খুব সুন্দর করে ড্র করি, একদম পুরো আঁকা মতন করি, সেখানে কিন্তু ছেলেদের ওইভাবে জিনিসটা থাকবে না। সবাই তো আর আইব্রো করে না। এখানে দেখো আমি যার উপরে করছি সে কিন্তু থ্রেডিং করে না, যেমন ন্যাচারাল আইব্রো সেই রকম। সেখানে আমি কি করেছি, এখানে আমি পাউডার আইব্রো দিয়েছি, এখানে আমি কোনো জেল অ্যাপ্লাই করিনি। এখানে পাউডার আইব্রোটাকে জাস্ট হালকাভাবে শেড দিয়েছি। আর যেগুলো আমাদের ফেসে দাড়ি রয়েছে সেইগুলোকে হচ্ছে আমরা কম ব্রাশের সাহায্যে হালকাভাবে নিচের দিকে টেনে নিয়েছি, ওপরের দিকে না নিচের দিকে। আর পাউডারের ব্রাউন শেড বা ব্ল্যাকের শেড, আমি এখানে কিন্তু ব্রাউন শেড দিয়েছি, ব্ল্যাক শেড দিইনি। যেহেতু ব্ল্যাক দিলে এমনি আমাদের ফেসে যে দাড়িটা আছে সে ব্ল্যাক, তার উপর ব্ল্যাক দিলে আরও ব্ল্যাক হয়ে যাবে, সেই জন্য সবসময় ব্রাউনটাকেই আমি ইউজ করি। একদম হালকাভাবে ন্যাচারালভাবে কিন্তু আমি ব্রাশের সাহায্যে, কম ব্রাশের সাহায্যে ব্রাউন পাউডারটাকে নিয়েছি, প্লাস হচ্ছে অ্যাপ্লাই করছি। এইভাবে কিন্তু আমি পুরোটা কিন্তু একসাথে
দিয়ে আমি করিনি, হালকা করে কমে ব্রাশের সাহায্যে ব্রাউনটা আমি ফেসে দিচ্ছি, আবার কম করছি, আবার কম ব্রাশের সাহায্যে ব্রাউন শেডটাকে তুলছি, আবার দিচ্ছি। এইরকম করে করে প্রত্যেকবারে কিন্তু আমি অ্যাপ্লাই করছি, ভালো করে দেখলে বুঝতে পারবে। নেক্সট যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে লিপ গ্লস দেবে না লিপস্টিক দেবে, সেটা অনেকেই কনফিউজড থাকো যে আমরা কোনটা অ্যাপ্লাই করব। তো এখানে আমি যেটা ইউজ করেছি এটা আমি হচ্ছে লিপ গ্লস ইউজ করছি, কোনো রকম লিপস্টিক কিন্তু আমি ইউজ করিনি, কারণ অতটা যেন আমার সামনে থেকে ভালো লাগে না যে ডার্ক মানে হালকা রেড থাকবে, হালকা একদম হালকা পিঙ্কিশের ওপরে আমি এখানটা লিপ গ্লসই ইউজ করেছি। তারপর হচ্ছে সেটিং স্প্রে আছে, সেটাকে হেয়ারটাকে আমি সুন্দর করে হেয়ারটাকে আমি কম করে সেটিং স্প্রে দিয়েছি, বা তোমরা যে কোনো, আমি এখানে টাপ 5-এর সেটিং স্প্রে ইউজ করেছি। তো এখানটায় পুরো ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট আমি এখানে অ্যাপ্লাই করেছি হচ্ছে মেকআপ ফরএভারে হচ্ছে সেটিং স্প্রে বা ফিক্সার, তোমরা অ্যাপ্লাই করতে পারো, ফুল ফেসে আমি দিয়ে দিয়েছি। তো এখানে দেখো জাস্ট মেকআপটা আমার করতে, ডেমনস্ট্রেশনটা করতে আমার সময় লেগেছে 15 থেকে 20-25 মিনিট হার্ডলি, এইরকম টাইম, মানে আমার বেশিক্ষণ কিন্তু সময় লাগে, কারণ ছেলেদের ক্ষেত্রে আমরা কিন্তু এই রকম মেকআপ, এত হেভি মেকআপ আমরা কিন্তু করি না, জাস্ট হালকা, যেগুলো স্কিনে যে প্রবলেমটা থাকে, স্কিনে যে আমাদের ডার্ক সার্কেলগুলো থাকে সেইগুলোকে জাস্ট হাইড করে স্কিনকে একটা গ্লো আনা, এটাই। দেখো স্কিন টোন পুরো ম্যাচ খেয়েছে, যেটা আমি তোমাদের সাথে সবার সামনে শেয়ার করছি, আমার স্টুডেন্টদেরকেও সবাইকে পুরো ক্লোজভাবে দেখিয়েছি যে দেখো কোনো রকম কিন্তু এখানটায় যে ব্রোনজারের ভাগ থাকবে, ব্লাশারের ভাগ বেশি থাকবে, দেখলে বোঝা যাবে, এইরকম কিন্তু কিচ্ছু না, জাস্ট একটা লুকিংটা সুন্দর লাগছে, যেমন ছিল তার ফেসে যেন একটা গ্লো ক্রিয়েট করা হয়েছে বা একটা স্মুথ করা হয়েছে, যেটা ফেসে কোনো রকম ডার্ক স্পট নেই, সব পুরো প্লেন লাগছে, এইরকমই কিন্তু মেকআপটা হওয়া চাই। তো তারপর ফাইনালি এটা আমি একটা ঘুমের মেকআপ দেখিয়েছিলাম, সাধারণত বাঙালি বিয়েতে যেটা ধুতি, পাঞ্জাবি, টোপর আর সামনে হালকা চন্দনের টিপ থাকে, সেই রকমই কিন্তু ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের আমাদের বরের লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানি, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু সবাই একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর কেমন লাগলো কিন্তু অবশ্যই